জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা বাড়ির চারপাশে তাবিজ পুঁতে রাখি, এদিকে জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং এ ধরনের তদবির করা কি জায়েজ আছে? যদি জায়েজ না থাকে তাহলে জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় কি? দেখুন, জিনের ক্ষতি এবং উপদ্রব থেকে বাঁচার জন্য নানান কাজ আমাদের দেশে হয়। এর ভিতরে একটা হলো এই যে ঘরের চার কোণে চারটা তাবিজ পোতা ইত্যাদি ইত্যাদি। এরকম কোন শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা পাই না। বরং দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধ্যা ৩ বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম সকাল সন্ধ্যায় ৩ বার পড়বেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম সকাল সন্ধ্যায় ৭ বার করে পড়বেন। আয়াতুল কুরসি পাঠ করবেন। যখনই বাসায় ঢুকবেন বিসমিল্লাহ বলে ঢুকবেন। শুধু আপনি একা ঢুকলে হবে না, যত মানুষ বাসায় ঢুকবে সবাইকে বলবেন বিসমিল্লাহ বলে ঢুকতে। হাদিসে আসছে বিসমিল্লাহ বলে ঢুকলে শয়তান সাথে ঢুকতে পারে। এবং টয়লেটে যতবার যাবেন দোয়া পড়ে যাবেন, বেরোর সময় দোয়া পড়ে বের হবেন। টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন, ওটা সুদুষ্ট জিনের বা শয়তানের থাকার জায়গা। খাবার খাওয়ার পর হাড্ডি